ঈদ মোবারক সিনে ইনভাইভার্স। আমরা চলে এসেছি এইবার অর্থাৎ ঈদুল আজহায় যে মুভিগুলো রিলিজ হচ্ছে সেগুলো নিয়ে কথা বলতে। অ্যান্ড আপনারা অলরেডি জানেন এইবার মোস্ট হাইপ যে মুভিগুলো আছে তার মধ্যে কি কি আছে। ইয়েস, শাকিব খানের একটা মুভি আসছে রকস্টার, এছাড়া মাসুদ রানা আসছে, এবং একই সাথে মালিক নামে একটা মুভি আসছে আরেফিন শুভর। ইয়েস, অনেকদিন বাদে আরেফিন শুভ এবং বিদ্যা সিনহা মিমেরও একটা মুভি আসছে, এছাড়াও অনেকগুলোই আসছে। সবগুলো নিয়েই কথা বলবো আজকের ভিডিওতে। তাই আর দেরি না করে grab your popcorn, settle in and let's get into the movies. Vengeance. যেমনটা বলছিলাম, আজকের ভিডিওতে আমরা কথা বলবো ঈদুল আজহায় যে মুভিগুলো আসছে সেটা নিয়ে। আপনাদের এখানে জানিয়ে রাখি, এবারের ঈদে অর্থাৎ ঈদুল আজহাতে 8 থেকে 9টি মুভি রিলিজ হতে যাচ্ছে এবং সেটা থিয়েটারে। ইয়েস, সেই মুভিগুলোই কথা বলবো। আমার লিস্ট পছন্দ বা লিস্ট হাইপ মুভিগুলো থেকে শুরু করব। শুরুতেই যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা হলো মাসুদ রানা। ইউজুয়ালি মাসুদ রানা না মোস্ট হাইপ মুভিগুলোর মধ্যে থাকার কথা, বাট কেন এটাকে আমি নিচের দিকে রাখছি সেটার কারণ এটা ট্রেলার, মাসুদ রানা যিনি আছেন তিনি, এবং ওভারঅল স্টোরি। আমরা জানি মাসুদ রানার স্টোরি মানে খুব ডিটেকটিভ থ্রিলার এই জনরাতেই যাবে, কিন্তু ট্রেলারটা আমরা যখন দেখেছি তার মধ্যে সব থেকে বড় যে প্রবলেমটা আমাদের চোখে পড়েছে সেটা হচ্ছে ডাবিং ইস্যু। মুখ মিলছে না ডায়লগের সঙ্গে, মানে সাউন্ডের সঙ্গে। এইটা ট্রেলার দেখার এক্সপিরিয়েন্স এত খারাপ করেছে, মুভি দেখার এক্সপেকটেশনও কমিয়ে দিয়েছে। সো এই মুভিটা আমার কাছে অনেক নিচের দিকে থাকছে। তাছাড়া আমরা এবিএম সুমনকে দেখে যে এক্সপেকটেশনটা আমাদের ক্রিয়েট হয়েছিল, কেন যেন এই নতুন মাসুদ রানাকে দেখার পর ওই লেভেলের হাইপ বা এক্সপেকটেশন আমার হচ্ছে না। এবারের ঈদ রিলিজের যেই সিনেমাটা বলতে পারেন এটা 4 নম্বর সিনেমা, যেটা নিয়ে আমি খুব কম হাইট বা আমার লিস্টে এটা 4 নম্বরে আমি রেখেছি, সেটা হলো মালিক। অনেক বছর পর আরেফিন শুভ এবং মিম আসছেন পর্দায়, তাই না? তাদের বড় বড় ব্রেক গেছে, তারপর একটা নতুন তারা সিনেমা করছেন একসাথে জুটি বেঁধে, এবং এই সিনেমাটা পরিচালনা করেছেন সাইফ চন্দ্র। একটা অ্যাকশন ধর্মী সিনেমা। গল্পটা উই ক্যান এক্সপেক্ট ট্রেলার দেখে হতে পারে কোনো গ্যাং ওয়ার বা লাইক অপোনেন্টস, দুটো আলাদা আলাদা গ্যাংয়ের মধ্যে যুদ্ধ হতে পারে, তাদের মধ্যে প্রেম, এইরকম একটা স্টোরি নিয়ে ইমোশনসও থাকতে পারে। মানে মোর লাইক আমরা বলতে পারি অনেকটা রামলীলা কাইন্ড অফ, বা বলিউডের আর অন্যান্য এরকম অনেক মুভি আছে। শাহরুখ খানের এমন একটা মুভি আছে যেখানে শাহরুখ খান ঐশ্বরিয়া রায় ভাই বোন থাকে, জোশ আই এম টকিং অ্যাবাউট। ওই রকম লাইক গ্যাং ওয়ার দেন লাভ, এরকম অনেক রকমের একটা স্টোরি হতে পারে। এখন উই ডোন্ট নো তার আসলে এটা কতটা সুন্দর করে পোর্ট্রেট করতে পারবেন, বাট হ্যাঁ, মালিকও আসছে। মালিকের অলরেডি একটা গানও রিলিজ হয়েছে, আইটেম সং, যেটা মোটামুটি ভালোই অডিয়েন্স পছন্দ করেছে। সো আরেকটা বড় ইনফরমেশন থাকছে যে ওভারঅল এই ঈদের যে কয়েকটা মুভি আসছে, খুব ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরি বেসড মুভি আসছে, তার মধ্যে এই একটা মুভি যেটা হচ্ছে একেবারে অ্যাকশন ধর্মী মুভি। সো যারা অ্যাকশন অনেক পছন্দ করেন সেই অডিয়েন্সের জন্য এটা খুব বড় একটা বিষয়। এবারের টপ 3, এবারের ঈদে সব থেকে বেশি আমি হাইপ যে 3টা মুভি নিয়ে, বা সেই 3টা মুভি নিয়ে কথা বলবো। শুরুতে বলবো রকস্টার নিয়ে। ইয়েস, শাকিব খানের রকস্টার, যেখানে শাকিব খানের সঙ্গে সেকেন্ড টাইম জুটি বাঁধছেন সাবিলা নূর। আমরা জানি এটা একটা মিউজিক্যাল ফিল্ম। অলরেডি এই ট্রেলার, টিজার বা যেই ছোট ছোট মোশন পোস্টার্স রিলিজ হয়েছে, একটা গানও রিলিজ হয়েছে, সবগুলো থেকে আমরা বুঝতে পারছি যে একটা রক স্টারের লাইফের উত্থান পতন, তার লাভ, লাস্ট, গ্রিড, এই সবগুলো নিয়েই কিন্তু এই মুভিটার গল্প হতে যাচ্ছে, যেটা বাংলাদেশের অডিয়েন্স সম্ভবত লাস্ট 1-2 দশকেও দেখেনি। একদম এইরকম একটা ডিফারেন্ট গল্পের ডিফারেন্ট ধাঁচের একটা মুভি আসছে, এবং ডেফিনেটলি শাকিব খানকে তো আমরা এই ধরনের কোনো চরিত্র করতে দেখিনি লাস্ট 2 দশকেও। সো এই মুভিটা নিয়ে আমার মতন সাকিবিয়ানরাও ভীষণ হাইপটা আমি খুব ভালো করেই জানি। অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে যে এইটা গতানুগতিক মুভির মতন হচ্ছে না। এবারের ঈদে যে কয়েকটা মুভি রিলিজ হচ্ছে, এইটা তার মধ্যে থেকে খুব আলাদা হচ্ছে,
নাম্বার ওয়ান মিউজিক্যাল ফিল্ম, নাম্বার টু এটার মিউজিকের ধরনগুলো খুব ডিফারেন্ট হবে। টিপিক্যাল প্লেব্যাক বা টিপিক্যাল একদম যে মুভির গানগুলো হয় সেগুলোর থেকে বের হয়ে অনেকটা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক বা ব্যান্ড মিউজিকের ধাঁচে হচ্ছে। সো ওইটাও আমাদের জন্য অনেক ফ্রেশ একটা ভাইব নিয়ে আসবে। সো আই এম ভেরি মাচ এক্সাইটেড। সেকেন্ড যে মুভিটা আছে সেটা হলো বনলতা সেন। মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালিত এই মুভিতে অভিনয় করেছেন এক ঝাঁক তারকা। একদম আহ, মানে কি বলবো, কম্বিনেশনটা আপনারা শোনেন, খায়রুল বাশার, নাবিলা এবং সোহেল মন্ডল। এছাড়া আরো অনেকেই আছেন, তবে এই কম্বিনেশনটাই কিন্তু খুবই অ্যামেজিং। এই তিনজন মিলে একটা মুভি করছেন যেটার গল্পটা অনেকটা পুরাতন, মাইথোলজিক্যাল একটা ভাইব দেবে আপনাকে। এবং ওই গল্পের সঙ্গে কি করে সবকিছু মিলছে, মিউজিক এবং মাইথোলজির সাথে প্রেজেন্ট ডেইজের কিভাবে তারা একটা কম্পারিজন আনছেন বা কি করে মিলাচ্ছেন। আবার একই সঙ্গে মুভি সিনেমাটোগ্রাফি, যেটা ট্রেলার দেখে বুঝেছি আমি, এত অবাক হয়েছি যে এই ধরনের মুভি বাংলাদেশে হচ্ছে, এই ধরনের মুভি আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রিতে হচ্ছে। এটা লাইক বিয়ন্ড এক্সপেকটেশনস। সো আমি এই মুভিটা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি। এবার কথা বলবো এবারের ঈদের মোস্ট হাইপ আমি যে সিনেমাটা নিয়ে, সেটা নিয়ে। আপনাদের নিশ্চয়ই হাওয়ার কথা মনে আছে না? এবার হাওয়া রিলিজ হচ্ছে না, তবে হাওয়ার যে ডিরেক্টর মেজবাহুর রহমান সুমন, তার একটা সিনেমা আসছে এবার। ইয়েস, আর সেই সিনেমাটার নাম রোহিত। এটাতে অভিনয় করেছেন নাজিফা তুষি এবং মোস্তাফিজুর নূর ইমরান। যদি গল্পটা আপনারা বোঝার চেষ্টা করেন ট্রেলার দেখে, তাহলে খুব কনফিউজিং। ঠিক আছে, আপনি ট্রেলার দেখে বুঝতে পারবেন না যে এটার গল্প কোন দিকে যাচ্ছে। খুব সাসপিশিয়াস, খুব আবার হরর এলিমেন্টস আছে এখানে, আবার খুব একটা থ্রিল দিচ্ছে, কিন্তু ওই থ্রিলটা আবার খুব কি বলবো, খুব মানে এক্সাইটেড না, মানে এক্সাইটমেন্ট দিচ্ছে না, খুব চাপা যে উত্তেজনাটা না, সেই রকম একটা উত্তেজনা দিচ্ছে। খুব মিস্ট্রি আছে গল্পটার মধ্যে। এবং সব থেকে বড় যে জিনিসটা আমার ট্রেলার দেখে লেগেছে সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং। কি রে ভাই, বাংলাদেশের সিনেমার কালার গ্রেডিং এত সুন্দর, বাংলাদেশ এত সুন্দর। পুরো সিনেমাটা কিন্তু বাংলাদেশে শুট করা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন লোকেশনে। কাশফুল দেখছি আমরা, বিরিশিরি দেখছি, আকাশ দেখছি, বৃষ্টি দেখছি, সবকিছু এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আমরা জানি মেজবাহুর রহমান সুমন বরাবরই এই জিনিসগুলোতে অনেক টপ নচ কাজ করেন, এবং এবারও উনি সেরকম কিছুই আমাদের উপহার দেবেন বোঝাই যাচ্ছে। মোর ওভার নাজিফা টুসিকে একেবারে নতুন ভাবে দেখছি। তার মেকআপ এত পারফেক্ট। ট্রেলারে তার একটা যে সিন আছে উল্টো হয়ে ঝুলে থাকা, ও মাই গুডনেস, একেবারে মানে মনে হচ্ছে যে শেষ। হরর ফিল যে কিভাবে দিতে হয় উনি খুব ভালো করে জানেন। একেবারে টিপিক্যাল হরর ফিল্ম, মানে ফিল্ম না হলেও এক হরর ফিল্ম মানে ভাইবটা আপনাকে দেবে মেজবাহুর রহমান সুমন। সো আমি এই মুভিটা নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড, কারণ এই ধরনের কাজ বাংলাদেশে হয় না, এবং যেহেতু হচ্ছে, এটা বিয়ন্ড এক্সপেকটেশনস। সো দ্যাট ওয়াজ দ্য ভিডিও। যেমনটা বলছিলাম যে মোটমাট 8টা মুভি রিলিজ হতে যাচ্ছে, 5টার তো আমি ডিসক্রিপশন দিলাম। এছাড়া আরও যে 3টা মুভি আছে তার মধ্যে একটা হচ্ছে পিনিক, হ্যাঁ, আদর আজাদ এবং বুবলি অভিনীত, যেটার কথা আমরা লাস্ট 2 বছর ধরে শুনে আসছি। সেই মুভিটা রিলিজ হবে হবে করে করে এবার রিলিজ হচ্ছে। মুভিটার টিজার অনেক আগে রিলিজ হয়েছিল, রিসেন্টলি একটা গান রিলিজ হয়েছে, একটা আইটেম সং, যেটাতে বুবলি পারফর্ম করেছেন। অ্যান্ড আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে শি শুড নট ডু আইটেম সংস, কারণ তার যে ফেস এক্সপ্রেশন সেটা একটা কিউট সুইট একটা গার্ল, একটা নায়িকার এক্সপ্রেশন। মানে আইটেম সং এর জন্য শি ইজ নট দ্য পারফেক্ট ওয়ান। আর আদর আজাদ কেন যেন তার ওই তামিল জনরা থেকে বের হতে পারছেন না। সো মুভিগুলো ওই একঘেয়ে হয়ে যাচ্ছে। আরেকটা যে মুভি আসছে এবার, তছনছ, মুন্না খান এবং ববি হকের মুভিটা। মুন্না হকের যদি আপনি ট্রান্সফরমেশন দেখেন, ইটস রিয়েলি গুড। ববিকে যদি আপনি দেখেন, শি ইজ অলসো লুকিং গুড, বাট গল্পটা বলা যায় অনেকটা একঘেয়ে। বাট ওভারঅল মুভির লুক অ্যান্ড ফিল গুড। ওভারঅল মুভির প্রেজেন্টেশনটা গুড। এখন এটা কি হবে না হবে, মানে ওই একঘেয়ে গল্প, আমি একেবারে হাইপ না। এই মুভিগুলো হয়তো আমি দেখতে যাবো কিনা আমি শিওরও না।
আরেকটা মুভি আসার কথা রয়েছে which is completely different from this কমার্শিয়াল জনরা, এই ঢালিউডের কমার্শিয়াল জনরার একদম বাইরে। সেটা হলো ইউনিভার্সিটি অফ জাঙ্কারপুর। ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যে এই মুভিটাকে রিলিজ দেওয়া হয়েছিল এবং এখানে অনেকেই দেখেছেন মুভিটা এবং বেশ প্রশংসিত হয়েছে। একদম খুব ডিফারেন্ট, হ্যাঁ ডিফারেন্ট একটা ভাইবের এই মুভিটা। আপনারা যারা ফাহাদ ফাজিলের আবেশম মুভিটা দেখেছেন, ওই স্টুডেন্ট পলিটিক্স, ইউনিভার্সিটি লাইফের ওই ছোট ছোট বিষয় এগুলো তুলে ধরা হয়েছে, মানে যেটা দেখতে খুব ভালোই লেগেছে ট্রেলার অনুযায়ী। এখন এটা আলটিমেটলি হল পাবে কিনা, মানে এই জিনিসটা নিয়ে একটু ছোটখাটো কনফিউশন আছে, এই আর কি। সো দ্যাট ওয়াজ দ্য সাম আপ, মানে ওভারঅল এই 8টা মুভি আসছে, এর মধ্য থেকে আমি বলেই দিলাম যেগুলো নিয়ে আমি হাইপ। বাকিগুলোর বিষয় একটাই যে মাল্টিপ্লেক্সে হয়তো বেশ কিছুদিন জায়গা পাবে অনেকেই, অনেকগুলো মুভি, কিন্তু সিঙ্গেল স্ক্রিন কিন্তু ওই একচেটিয়া দাপট দেখিয়ে যাবে রকস্টার, উইচ আই হোপ। এছাড়া আরো কিছু যে মুভিগুলোর কথা বললাম, যে পিনিক কিংবা এই যে মুন্না খান এবং ববির যে মুভিটা আসছে তছনছ, এই মুভিগুলো এখন এই ধরনের অডিয়েন্স আর নেই, যেগুলো দেখবে না। অন দ্য আদার হ্যান্ড আবার বনলতা সেন কিংবা রোহিত দেখার মতন ওই হেলদি বা খুব সিরিয়াস অডিয়েন্সও বাংলাদেশে আছে কিনা, বা এই ইন্ডাস্ট্রিতে এই ইন্ডাস্ট্রির মানুষ দেখবে কিনা, অ্যাপ্রিসিয়েট করবে কিনা, এটা নিয়েও বেশ ডাউটস আছে। তো ওভারঅল মনে হচ্ছে যে কম্পিটিশনে বরাবরের মতোই শাকিব খানের সিনেমা এগিয়ে থাকবে এবং মাঝখান থেকে হয়তো বা মালিক একটু মানুষ পছন্দ করবে এবং মাসুদ রানাও করবে। বাকি যে মুভিগুলোর কথা বললাম লাইক খুব হাই থট এবং একেবারে বিলো অ্যাভারেজ, এই 4টা মুভি নিয়ে খুব কনফিউশন। বাট আই রিয়েলি হোপ যে বনলতা সেন এবং রোহিত ইকুয়াল অর মোর অ্যাপ্রিসিয়েশন পায়। সো দ্যাট ওয়াজ দ্য ভিডিও এভরিওয়ান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে and কোন মুভিগুলো দেখবেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু সিনে ভাইবস।